অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আমি চন্দনা দেবনাথ, সহকারী শিক্ষক, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। গত ক্লাসে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কী, শ্রেণীবিন্যাসের জনক কী, অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, উদাহরণ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সবাই পড়েছ এবং বুঝতে পেরেছ। এবার বই খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে শোনো। আজ আমি মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস কডাটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পর্দায় চিত্রগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এই প্রাণীগুলো কোন কোন পরিবেশে বাস করে? গ্রুপ ক ও গ্রুপ খ এর মধ্যে পার্থক্য কী? গঠনগত দিক থেকে কোন গ্রুপের প্রাণীর শরীর বেশি শক্ত এবং কেন? কারণ তাদের মেরুদণ্ড আছে। উপরের চিত্রে আমরা কি লক্ষ্য করেছি? মেরুদণ্ডী প্রাণী। মানুষের শরীরে মেরুদণ্ড আছে, এজন্য আমরা সোজা দাঁড়াতে পারি। আমাদের শরীরে শক্তি বেশি। পর্দায় চিত্রে কি লক্ষ্য করছি? কর্ডাটা পর্বের একটি প্রাণী। এদের মেরুদণ্ড আছে। আমরা কর্ডাটা বলতে কি বুঝি? যে সকল প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আজ আমরা তাই নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো? কর্ডাটা পর্বের প্রাণীদের স্বভাব, বাসস্থান বর্ণনা করতে পারবে। কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য বলতে পারবে। কর্ডাটা পর্বের উপপর্বগুলোর নামও বলতে পারবে। মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস বর্ণনা করতে পারবে। চিত্রগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটা মেয়ে মানে মানুষ মেরুদণ্ডী প্রাণী, কারণ এদের মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে। খ, ইলিশ মাছ, মাছেরও মেরুদণ্ড আছে। তাহলে আমরা ক কি? মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? মেরুদণ্ডী প্রাণী। খ, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? হ্যাঁ, ঠিকই বলেছ, অমেরুদণ্ডী প্রাণী। ক, জলে না স্থলে বাস করে? ক হইল মানুষ। মানুষ স্থলে বাস করে। আমরা কি জলে বাস করি? পানিতে বাস করি? না, আমরা স্থলে বাস করি। চিত্র খ, জলে না স্থলে বসবাস করে? জলে বাস করে বা পানিতে বাস করে। চিত্রগুলো লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। ক, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? মেরুদণ্ডী প্রাণী। খ, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? মেরুদণ্ডী প্রাণী।
কারণ এদের মেরুদণ্ড বা শির দ্বারা আছে। ক কোথায় বাস করে? গাছে। কোথায় বাস করে? মরুবাসী, মরু অঞ্চল। এভাবে মেরুদণ্ডী প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে, যেমন স্থলজল, জলচর, বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। এখন বলো তো কয়টা পর্বের একটা পর্বের নাম বলো। হ্যাঁ, মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ, সোনা ব্যাঙ, পাখি ইত্যাদি। এখন কয়টা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়। প্রথমে ইউরোকডাটা। দেখো পর্দায় চিত্রে কি লক্ষ্য করছি? এসিডিয়া ইউরোকডাটা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্য কি? প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা অবস্থায় এদের লেজে নোটোকর্ড থাকে। লার্ভা অবস্থা মানে ছোট অবস্থায় তাদের লেজে নোটোকর্ড থাকে। এখন বলতে পারো নোটোকর্ড কি? নোটোকর্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত একটি অঙ্গের নাম নোটোকর্ড। যেমন এসিডিয়া, আমরা চিত্রে এসিডিয়া লক্ষ্য করছি। ইউরোকডাটা একটি প্রাণী। পর্যায়টিতে কি লক্ষ্য করছি? সেফালোকডাটা। এদের বৈশিষ্ট্য কি? সারা জীবনেই এদের দেহে নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখতে কেমন? মাছের মতো, যেমন ব্রঙ্কিওস্টোমা। সেফালোকডাটা একটি পর্বের ভার্টিব্রাটা। প্রথম চিত্রে আমরা লক্ষ্য করছি একটি বাঘ, ব্যাঙ এবং কুমির। এই পর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত, যেমন বাঘ, ব্যাঙ ও কুমির। প্রাণীগুলো লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রাণীগুলো মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণী। প্রাণীগুলোর দেহের গঠন কি একই রকম? না, একই রকম না। প্রাণীগুলোর বৈশিষ্ট্যের মধ্যে কি কোনো পার্থক্য আছে কি? গঠন বৈশিষ্ট্যগত ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমে কি? সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল ও স্তন্যপায়ী। এখন আমরা একটি একটি শ্রেণী সম্পর্কে জানব।
প্রাণীর দেহ লম্বা না খাটো? চিত্র দেখে বলো। লম্বাটে, তার শরীরটা কি লম্বাটে। প্রাণীর দেহে আঁশ বা যুগ্ম পাখনা আছে কি? প্রাণীর দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত, নাই। এদের মুখে চোয়াল আছে কি? না, এদের মুখে মুখ ছিদ্র চোয়ালবিহীন, মানে চোয়াল নেই। তাহলে এই পর্বের প্রাণীটার নাম কি পড়লাম? সাইক্লোস্টোমাটা। এতক্ষণ আমরা যে জানলাম, কি জানলাম? সাইক্লোস্টোমাটার শ্রেণীর বৈশিষ্ট্য। উদাহরণ কি? পেট্রোমাইজন, এগুলোর নাম হচ্ছে পেট্রোমাইজন। চিত্রের প্রাণীটি কোথায় বাস করে? এ পর্বে সকল প্রাণী সমুদ্রে বাস করে। যারা সমুদ্রে গিয়েছ তোমরা অবশ্যই লক্ষ্য করো এরকম ধরনের এক ধরনের প্রাণী আছে। এদের দেহের হাড় শক্ত না নরম? হ্যাঁ, দেখুন নরম। কঙ্কাল তরুণাস্থিময়। তরুণাস্থিময় মানে নরম, কোমল, নমনীয়। এদের দেহে কানকো আছে কি? না, এদের কানকো থাকে না। তাহলে শ্রেণীতে কি পাইলাম? কন্ড্রিকথিস। উদাহরণ কি? হাতুড়ি মাছ, করাত মাছ, হাঙ্গর হচ্ছে কন্ড্রিকথিস। পর্দার চিত্রে কি লক্ষ্য করছি? ইলিশ মাছ। এরা পানিতে বাস করে? অবশ্যই পানিতে বাস করে। এদের অধিকাংশই স্বাদু পানির মাছ। এদের কোনো আঁশ আছে কি? দেহ স্যাক্রোয়েড, গ্যানোয়েড, বার্টিনোয়েড ধরনের আঁশ দ্বারা আবৃত থাকে। এরা কি সাহায্যে শ্বাসকার্য চালায়? মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। এই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে আমরা কি পর্ব পড়লাম? অস্টিকথিস। যেমন ইলিশ মাছ, সি হর্স, লইট্টা মাছ, রূপচাঁদা, পোয়া, কোরাল, পাবদা, কই, শিং, মাগুর, এগুলো কিন্তু এই অস্টিকথিস পর্বের উপপর্বের শ্রেণীর ভার্টেব্রাটা উপপর্বের একটি শ্রেণী। পর্দার চিত্রে কি লক্ষ্য করছি? সবাই চিনো, জানো, একটি ব্যাঙ। এদের দেহে কি আঁশ আছে? এদের দেহ ত্বক আঁশবিহীন, আঁশ নেই। এদের দেহ ত্বক নরম না শক্ত, শুষ্ক না ভেজা, গ্রন্থিযুক্ত না গ্রন্থিবিহীন? এদের দেহ শক্ত, নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
এদের যে রক্ত শীতল না গরম, আমরা সবাই জানি ব্যাঙের রক্তে শীতল। ব্যাঙ হলো শীতল রক্তের প্রাণী। ব্যাঙকে শীতল রক্ত প্রাণী বলা হয় কেন? এদের রক্তে শীতল ঠান্ডা থাকে, তাই। এরা জলেও বাস করে, স্থলেও বাস করে, পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে ব্যাঙগাছি দশায় এদের দেখা যায়। এখন বলো তো এটি কোন উপপর্বের শ্রেণী? শ্রেণীটার নাম কি? উভয়চর, মানে জলেও বাস করে, স্থলেও বাস করে। মেরুদণ্ডী প্রাণীর মতো সারা জীবন প্রথম অবস্থায় পানিতে থাকে। মাছের মতো বিশেষ করে ফুলকষায় যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে, তাই এরা উভয়চর প্রাণী। প্রাণী যেমন কোনো ব্যাঙ, সোনা ব্যাঙ। চিত্রে কি লক্ষ্য করছি? কুমির। এর বৈশিষ্ট্য কি? বুকে ভর দিয়ে চলে। এরা কিভাবে চলে? বুকের উপর ভর দিয়ে চলে। ত্বক কেমন? ত্বক শুষ্ক ও আঁশযুক্ত। এদের পায়ে কয়টি নখরযুক্ত আঙ্গুল আছে? 4 পায়েই 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। তাহলে কি 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। এরপরে ভার্টিব্রাটা পর্বের শ্রেণীটার নাম কি? সরীসৃপ। যেমন বলো? কুমির, সাপ, টিকটিকি, তেলাপোকা বুকে ভর দিয়ে চলে। এরা সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। পর্দায় কি লক্ষ্য করছি? একটা কাক গাছে বসে আছে, এভিস। এদের দেহ কি দ্বারা আবৃত? দেহ পালকে আবৃত। এদের কয়টি পা, কয়টি ডানা আছে? এদের সামনে 2 পার ডানায় ও চোয়াল একটি সহিষ্ণুতে পরিণত হয়েছে। তাহলে কি হলো? 2টি ডানা, 2টি পা। এরা কিভাবে আকাশে উড়ে? ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা আকাশে উঠতে পারে। তাদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উঠতে পারে। এর রক্তে কীরকম? শীতল না উষ্ণ? রক্ত উষ্ণ, গরম। হাড়গুলা শক্ত, হালকা এবং ফাঁপা। এটি কোন শ্রেণীভুক্ত? পক্ষীকুল। যেমন কি কাক, দোয়েল, কোকিল, বুলবুলি, সবাই পক্ষীকুল। পাখি জাতীয় যেগুলো সব পক্ষীকুল।
এদের দেহ কি দ্বারা আবৃত? এদের দেহ লোম দ্বারা আবৃত। এরা কিভাবে বংশ বিস্তার করে? স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। ব্যতিক্রম আছে প্লাটিপাস, মায়ের দুধ পান করে প্রাণীরা বাচ্চা প্রসব করে। সন্তান প্রসবের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের রক্ত শীতল না উষ্ণ? এরা উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ মানে গরম রক্ত। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ, চাঁদের 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, 4টা প্রকোষ্ঠ থাকে। শ্রেণীটা কি? স্তন্যপায়ী। আমরা কি? স্তন্যপায়ী শ্রেণীভুক্ত। যেমন মানুষ, উট, বাঘ, হাতি, ঘোড়া, গরু ইত্যাদি। দেখে যা। এখন বলতো ইউরোকর্ডাটা 2টি বৈশিষ্ট্য। প্রাথমিক অবস্থায় ফুলকরন্ধ্র বা স্নায়ুরজ্জু থাকে। এদের লেজে নোটোকর্ড থাকে। নোটোকর্ড কি মনেই আছে, একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও খণ্ডায়িত অঙ্গ। চিত্রের প্রাণীটির 2টি বৈশিষ্ট্য বলা। মেরুদণ্ডী প্রাণী এবং দেহে লোমে আবৃত, লোম দ্বারা ঢাকা। চিত্রের প্রাণীটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ বসবাসের স্থান। এরা মরুবাসী, মেরুদণ্ড আছে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। স্তন্যপায়ী প্রাণী। আশা করি সবাই পারবে। বাসায় বসে সবাই ভালো করে পড়াশোনা করবে। তোমাদের সামনে JSC পরীক্ষা দিতে হবে। আজকে কি আলোচনা করলাম একটু জেনে নিন। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। কর্ডাটার বৈশিষ্ট্য। কর্ডাটা পর্বকে 3টি উপবিভাগে ভাগ করা হয়েছে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটারে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 7টি শ্রেণী: সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করেছি।